সুখে থাকার আর দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ। ইমানদার ব্যক্তি দুঃখে থাকলে ধৈর্য ধারণ করে। ইমানদার ব্যক্তি দুঃখে থাকলে কি করে? ধৈর্য ধারণ করে। আর যখন সুখে থাকে তখন শুকরিয়া আদায় করে। এটাও আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে যে তখন কি করতে হবে। যখন তোমার দুঃখ এসে তোমার কাছে আসবে, সূরা ইউনূসের ভিতরে যখন তোমার কাছে দুঃখ দুর্দশা এসে তোমার সামনে উপস্থিত হবে, তখন তুমি কি করবে? ধৈর্য ধারণ করবে। যে আল্লাহ তাআলা রয়েছেন উত্তম ফয়সালাকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রয়েছেন উত্তম ফয়সালাকারী। যখন দুঃখে থাকো তখন ধৈর্য ধারণ করো, আর যখন সুখে থাকো তখন কি করো? আল্লাহর ইবাদত বন্দেগী করো। আল্লাহকে ভুলে যেও না, উৎফুল্ল হয়েও না, অহংকারী হয়েও না। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছে। বুঝতে? তাহলে আমরা সর্ব অবস্থায় কাকে স্মরণ করব? আল্লাহকে। সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করব। জগতের মাঝে আমি যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি, তাহলে আল্লাহর জন্য করতেছি না আমার জন্য করতেছি? আমার জন্য করতেছি। এটা আছে সূরা লোকমানের ভিতরে। কেউ যদি আল্লাহর প্রশংসা করে, এটা আল্লাহর জন্য করে না, সেটা কার জন্য করে? তার নিজের জন্য করে। বলেন, কেউ যদি আল্লাহর প্রশংসা করে, সেটা আল্লাহর জন্য করে না নিজের জন্য করে? নিজের জন্য করে। আর যদি কেউ আল্লাহর অকৃতজ্ঞতা প্রকাশ করে, সেটাও নিজের জন্যই করে। আমার কি নাই, এটার যদি আমি যখন সিরিয়াল করা শুরু করি, তখন আমার ভিতরে দুনিয়া একেবারে কি হয়ে আসে? চেপে আসে না? দুনিয়া চেপে আসে। তখন আমি নিজেই হতাশাগ্রস্ত হয়ে যাই। আর আমার কি কি আছে, এইটার যখন আমি হিসাব করি, তখন দেখি আমার বহু কিছু আছে। আমার কি বহু কিছু আছে যা অনেকের নাই। বলেন না, যা অনেকের কি নাই। আমার বহু কিছু আছে যা অনেকের নাই। কিন্তু যখন আমি ওই দিকে হিসাব করি, তখন আমার কি হয় বলেন? হতাশা এসে মাথায় চাপায়। তখনই শয়তান সুযোগ পায়। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, যারা মুমিন বান্দা তারা হতাশাগ্রস্ত হতে পারে না। বুঝতে পেরেছেন? যারা মুমিন বান্দা তারা কি হতাশাগ্রস্ত হতে পারে না। আল্লাহর কথাগুলো কত সুন্দর। ফাসবির সাবরান জামিলা। আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বলেন, অতঃপর আপনি ধৈর্য ধারণ করেন, সুন্দরভাবে ধৈর্য ধারণ করেন। অতঃপর আপনি ধৈর্য ধারণ করেন, সুন্দরভাবে ধৈর্য ধারণ করেন। বিপদে আসলে ভেঙে পড়িয়েন না। আর যখন ভালো থাকেন তখন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করুন। সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ বলুন। সকাল সন্ধ্যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলুন। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। কি কইছি? বুঝতে পেরেছেন? এই কথাগুলো কিন্তু অনেক প্রয়োজনীয়। বুঝতে দিই। তাহলে কি হলো? যে আমরা ধৈর্য ধরব। আমরা কি ধরবো বলেন? ধৈর্য ধরব। আর যখন ভালো থাকবো তখন কি করব? আল্লাহর প্রশংসা করব। আল্লাহ তাআলাকে উৎফুল্ল হব না, অহংকারী হয়ে যাব না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এইভাবে ইরশাদ করেছেন, যারা দুনিয়ার ভিতরে আল্লাহকে ভুলে যায়, কি যায় না বলেন? আল্লাহকে ভুলে যায় না, আল্লাহর কথা স্মরণ থাকে না। যারা আল্লাহকে দুনিয়ার মাঝে ভুলে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধ করে উঠাবে। অন্ধ বোঝেন? চোখ থাকবে, অন্ধ করে উঠাবে। বলবে, আল্লাহ আমার চোখ কই? কাহিনী কি? চোখ কই মানে কি? চোখ তো লগে নাই। বুঝতে পেরেছেন? চোখ কি লগে? চোখ নাই। তখন আল্লাহ বলে যে, বান্দা তুমি আমাকে যেভাবে দুনিয়াতে বসে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ তাআলা তোমাকে সেইভাবে ভুলে গেলাম।
পৃথিবীতে একটা সেকেন্ড কারো ক্ষমতা আছে যে আল্লাহর রহমত ছাড়া বেঁচে থাকবে? কারো এক সেকেন্ড ক্ষমতা নাই আল্লাহর রহমত ছাড়া বেঁচে থাকবে। শ্বাস নেবেন আর ঢুকাইতে পারবেন না, শেষ। আপনার আমার ফুটাফুটি কি বুঝতে পেরেছি? শ্বাস ছাড়ছি আর কি ভিতরে নিতে পারি নাই, মাইকে ঘোষণা করে দিয়েছে ও মুখে মারা গিয়েছে। আমরা ভুলে যাই এই কথাগুলো। এই কথাগুলো কি আমরা কি ভুলে যাই? আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরুকুম, কি এটা সবার মুখস্থ থাকার কথা। কারণ জুমার নামাজ আসলেই কোনো আয়াত পড়ুক আর না পড়ুক, এই আয়াতটা কি একেবারে করবেই খুতবায়, ঠিক না? ফাযকুরুনি আযকুরুকুম, আপনি আল্লাহকে স্মরণ করেন, আযকুরকুম, আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করবেন। ওয়াশকুরুলি, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হইয়েন না, অকৃতজ্ঞ হওয়া যাবে না। যারা শুধু দুনিয়া চায়, বলেন না, যারা শুধু কি চায়? দুনিয়া চায়, তাদের সাথ থেকে, তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যদি না থাকেন তাহলে দেখবেন কি না, দুনিয়া তো চাইতেই হবে, দুনিয়ায় আপনার জীবন যাপন করতে হবে, সব কিছু ঠিক আছে। কিন্তু যখনই আপনি তার সাথে মেশেন, ওনার মুখে শুধু খালি দুনিয়ার বেচা, বুঝতে পেরেছেন? এই সমস্ত ব্যক্তিদের সাথে যদি মেশা হয় তাহলে দেখবেন দুনিয়া শেষ, আখিরাতও কি শেষ। কারণ আপনি যখন তার সাথে মেশলেন তখন আপনার কাছে বসে উনি শুধু দুনিয়ার আলাপ করবে, যে এইটা করতে হবে, ওটা করতে হবে, আমার এইটা নাই, আমার ওইটা নাই, আমার এই ইয়ে করতে হবে, এই কত রকমের আলোচনায় যখন আপনার কানে যাবে আর মস্তিষ্কে ধরবে এই জিনিসটা, তখন আপনি কি হয়ে যাবেন? আপনি ওইভাবে দুনিয়া কামাইয়ের চেষ্টায় মতোয়ারা হয়ে যাবেন। না, আমার কথা বুঝতে পারতেছেন? এই জন্য খেয়াল করতে হবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যারা তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ বান্দা হইও না। তারপরে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ঈমানদারগণ, আমানুস্তাঈনু, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। যারা মানুষের কাছে হাত পাতে, বুঝতে পেরেছি? যারা মানুষের কাছে কি করে, থাকার পরেও যদি কেউ হাত পাতে, তার ওই হাত সারা জীবন খালি থেকে যায়, বুঝতে পেরেছি? তার ওই হাত সারা জীবন কি থেকে যায়? খালি থেকে যায়, কোনোদিন ওই হাত ভরে না। এই কারণে আমাদেরকে অস্তাইনু, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তুমি দেবা, আর কেউ দেবে না, আর কেউ দেবে না, এই বিশ্বাস আমাদের নাই। আছে বলেন? নাই, আমাদের নাই এই বিশ্বাস। অমুকে খাওয়ায়, আমি করি খাই, তারপরে এইটা করি দেখে আমার অর্জন হয়, কত রকমের কথা। আল্লাহর উপরে তাওয়াক্কুল করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ধৈর্য ধরে এবং সালাত আদায় করে। ধৈর্য ধরে এবং কি করে? সালাত আদায়। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রয়েছেন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আল্লাহ ধৈর্যশীলদের কি সাথে রয়েছে। আল্লাহ বলেন, আল্লাহ, এই কথার আর ব্যাখ্যা দরকার কি বলেন? আল্লাহ ধৈর্যশীলদের কি আছে? সাথে রয়েছে, ধৈর্য হারানো যাবে না। তাহলে তারপরে বলে কি? তারপরে আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাকে ভয় দিয়ে
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাকে ভয় দিয়ে, ক্ষুধার যন্ত্রণা দিয়ে, কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে পরীক্ষা করে থাকি। হে শুনে রাখো ঈমানদারগণ, তোমরা শুনে রাখো যারা ধৈর্য ধারণ করে, فَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। আমার সামনে কোটি টাকা পড়ে থাকবে, আমি তখন ওইটাকে নেব না, ওইটাকে আমি ধরব না। কেউ নাই পৃথিবীর, কেউ দেখবে না, কোনো সিসি ক্যামেরাও নাই, কোনো মানুষও নাই, কোটি টাকা পড়ে আছে। আমি যদি ওখান থেকে, আল্লাহ তুমি আসো, আর আমার কষ্ট থাকলেও তুমি আসো। বলেন না, আমার কষ্ট থাকলেও কে আছে? আল্লাহ তুমি আসো। আল্লাহ বলেন, ওই বান্দাকে হে নবী আপনি সুসংবাদ দিন, ওই ধৈর্যশীল বান্দাকে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, তারপরে এক টাকা কি খায় না, আরাম খাওয়ার চেষ্টা করেন। মানুষকে অন্যায়ভাবে জুলুম করে, অত্যাচার করে, এক টাকা খায় না। আল্লাহ বলেন, নবী তাদেরকে সুসংবাদ দিন। সুসংবাদ দেওয়া মানে কি বলেন? জান্নাত। বুঝতে পেরেছেন? আল্লাহ যদি কয় সুসংবাদ দিন, এটার অর্থ কি? বুঝতে পেরেছেন? বুঝতে, তাহলে আমাদেরকে বুঝতে হবে। আমরা আজকে আলোচনা করলাম, আমরা সর্ব অবস্থায় কি করব বলেন? আল্লাহর প্রশংসা করব। সর্ব অবস্থায় কি করব? আল্লাহর প্রশংসা করব। এক। দুই নম্বরে বলেছি যে সুখে যদি থাকি তাহলে অহংকার করব না, উৎফুল্ল থাকব না, আর মানুষকে তুচ্ছ জ্ঞান করব না। তিন নম্বরে বলেছি যখন আমরা দুঃখে থাকব, কষ্টে থাকব, তখন একমাত্র আল্লাহর উপরে ভরসা করে ধৈর্য ধারণ করব। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই সঠিক বুঝগুলো দান করুন। এইগুলো হলো ইসলামের আসল কথা। এগুলো হলো কি বলেন? ইসলামের আসল কথা। তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, বাজে কথা। মিলাদ দ্বারাই পড়বেন, বসে পড়বেন, বাজে কথা। স্পষ্ট বুঝে না, এগুলো বাজে কথা। তারপরে হাত এই জায়গা বানবেন না এই জায়গা বানবেন, বাজে কথা। বুঝতে পেরেছেন? এগুলো কি বাজে কথা। মানুষের নৈতিকতা যেগুলো কোরআনে বলেছে, এই সম্পর্কে হাদিসে রয়েছে, এইগুলো না ইসলামের আসল কথা। কোরআনে স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিয়েছে যে কোরআনের কিছু আয়াত আছে স্পষ্ট, যেগুলো স্পষ্ট সেগুলোই হলো কোরআনের মূল, আর যেগুলো তুমি বোঝো না ওগুলো কোরআনের মূল না, ওগুলো আল্লাহ তাআলা স্পেশাল আয়াত, ওগুলোকে বলা হয় মুতাশাবিহ আয়াত। এগুলো হলো হুকুম প্রাপ্ত, এগুলো আসল কথা ইসলামের। আল্লাহ বলে দিয়েছে, আমি বলেছি, আল্লাহ বলেছে। আল্লাহর কথা সিল মারা কথা। বুঝতে পেরেছেন? আর এইগুলো যদি সমাজে চালু হয়, বলেন সমাজ কি থাকবে বলেন তো? শান্তি থাকবে। সমাজ থাকবে কি? শান্তি। যে আমি সম্পদশালী হলে অহংকারী করব না, মানুষকে তুচ্ছ জ্ঞান করব না, আর যখন দুঃখ দুর্দশার ভিতরে থাকব তখন ধৈর্য হারাবো না, আর কি করব না, পাপের সাথে লিপ্ত হব না। শান্তি, শান্তির কথা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে মানার তৌফিক দান করুন। আর যখন বিপদ আসবে তখন আল্লাহ বলতেছেন, এই সমস্ত বিপদ যখন একজন মানুষের মাঝে ঘিরে আসে তখন সে বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ বালা মুসিবত সবটার দোয়া আল্লাহ বলে দিয়েছে, আপনার অন্য কিছু খুঁজতে হবে না। বুঝতে পেরেছেন? অন্য কিছু কি খোঁজা লাগবে না। যখন এই বিপদ আসে সামনে দাঁড়ায় তখন বলবেন ক্বালু, তখন বলো ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
এবং আমরা তারই কাছে আমাদের প্রত্যাবর্তন ফিরে যেতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।